Hello everyone. I welcome all of you from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationship, spiritual relationship, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর যদি এসব টপিক ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিয়ে যাবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে যায়। তো চলো ডিয়ার, আজকে তোমাদের সাথে কিছু এনার্জি কারেন্ট ফিলিংস তোমাদের সাথে শেয়ার করব। আজকে কোনো স্পেসিফিক কোনো টপিকের উপর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব না, বিকজ এনার্জি চ্যানেলিং করার আছে। টোটাল হচ্ছে আমাদের রেজাল্টের টাইম, যেমন আমরা সারা বছর শেষে বছরের শেষে আমাদের রেজাল্ট আউট হয়, তেমনই আমাদের টুইন ফ্লেম জার্নিতেও আজকে তুমি সারা বছর নিজের উপর কিরকম ইনার ওয়ার্ক করছো সেই বেসিসেই তোমার রেজাল্ট দেওয়া হয় বা ইউনিভার্স গডের তরফ থেকে তোমাকে অনেক স্পিরিচুয়াল গিফটস তোমাকে দেওয়া হয়। তোমাদের জার্নিতে তোমাকে আরো এক স্টেপ এগিয়ে নেওয়া হয় এবং এখানে তোমাদেরকে টেস্ট করা হয়, ট্রিগার দেওয়া হয়, তোমাদের লাইফ ট্রান্সফরমেশন হয়, তোমাদের লাইফে অনেক কিছু। তো কি টাইপের চেঞ্জেস আমাদের লাইফে আসতে পারে আর আমাদের ফিজিক্যালি, কারণ সবার ফার্স্ট আমাদের লাইফে তোমাদের এটা বুঝতে হবে যে আমাদের লাইফে কিছু চেঞ্জেস হলে সবার ফার্স্ট আমাদের শরীরের ওপর, আমাদের বডিতে ফিজিক্যালি আমাদের সেই সিমটম দেখা দেয়। যেমন ধরো আমাদের যখন রাগ হয় অটোমেটিক্যালি আমাদের হাত উঠে যায়, আমরা না চাইতেও আমরা আঘাত করে ফেলি, বা তুমি যদি বলো যখন আমরা কোনো ভয় পেয়ে যাই বা হঠাৎ কোনো কিছু অন্য ফিলিংস হয় তখন আমাদের গায়ের যে কাটা লোমগুলো কাটা দিয়ে যায়। তো এরকম ধরনের অনেক কিছু সিমটমস আছে যেগুলো কি আমাদের আনকনসিয়াসলি হয়, যেগুলো আমরা বডিতে সিমটমস দেখতে পাই। তো সেরকমই টুইন পোর্টাল এরিয়ার আমাদের অনেক এনার্জি শিফটিং হচ্ছে, সেগুলো ফার্স্ট অফ অল আমাদের ফিজিক্যাল বডিতে আমরা ফার্স্ট অনুভব করব, ধীরে ধীরে সেগুলো আমাদের মেন্টাল লেভেলে, আমাদের সোল লেভেলে আমরা বুঝতে পারো। ফার্স্ট আমাদের বডি লেভেলে এটা আমাদের এফেক্ট দেখা দেবে। কি এফেক্ট দেখা দেবে? কোথাও না কোথাও আমাদের বডি 12 পোর্টালে ফেমিনাইনদের বডি প্রচন্ড পরিমাণে হিট থাকবে, তুমি এটা রিয়ালাইজ করবে। এই এনার্জিটা বিগত 2-3 দিন রিলিজ হবে। এবার সবার সাথে এটা রেজোনেট নাও হতে পারে, কারোর সাথে আগে, কারোর সাথে পরে, কারোর সাথে এখনো হতে পারে, কারণ প্রত্যেকটা টুইন ফ্লেম জার্নিতে সবাইকার এনার্জি সেমই হয়, কিন্তু সেটা ডিপেন্ড করে তোমার জার্নির উপর, তুমি এখন কোন স্টেজে আছো। প্রত্যেকটা স্টেজ একই ধরনেরই হয়ে থাকে, কিন্তু সবাইকার সিচুয়েশন আলাদা হয় আর সবাইকার পারপাস আর কার্মা আলাদা হয়, কিন্তু জার্নির প্রসেস একই হয়, অনুভূতি একই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি আমাদের যে ফিজিক্যাল বডিতে আছে সেখানে আমাদের কিছু সিমটমস মেজর কালেক্টিভে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে বডি তোমার হিট হয়ে যাবে, তুমি দেখবে যে তোমার মাইন্ড, কারণ আমাদের যে থার্ড আই চাকরা, আমাদের যে কুণ্ডলিনী যে শক্তি, সেই শক্তি যখন একবার পদার্পণ করে উপরের দিকে শিবের সাথে যখন মেলার জন্য সে যখন উপরের দিকে উঠতে থাকে, তখন মহাদেব তাকে মহাদেব শিব তাকে সেই শক্তিকে আটকাতে পারে না, সে অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। এবং যে ফেমিনাইনরা ইনার ওয়ার্ক প্রচন্ড খুব ভালোভাবে 2024-এ করেছে, তাদের শেষের দিকে 12 পোর্টালে তাদের মাস্কুলাইনের উপরে তাগড়া একটা মানে মানে লাইফ চেঞ্জিং রিচুয়ালস হচ্ছে, তাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। ওকে এঞ্জেলসরা অল টাইম তাকে সাইন দেখানোর চেষ্টা করছে, কিন্তু ডিএম কোথাও না কোথাও সেটাকে ইগনোর করার চেষ্টা করছে। এবং তোমাদের যে থার্ড আই চাকরা আছে এবং তোমাদের যে ব্রেন আছে, তোমাদের মধ্যে একটা হেভিনেস তোমরা ফিল করবে, তোমাদের ব্রিদিংসে প্রবলেম হতে পারে। অনেক ফ্যামিলাইন আছে যাদের থ্রট চাকরাতে প্রবলেম হবে, তোমাদের বডি হিট হয়ে যাচ্ছে, তোমাদের কান এবং তোমাদের যে
কিছু কিছু কোনো পার্সনের ক্ষেত্রে তাদের বাঁ চোখ এবং কোনো পার্সনের ক্ষেত্রে ডান চোখ। তোমাদের ডান দিক তোমাদের মাস্কুলাইন দিক, ফেমিনাইনদের ক্ষেত্রে আমি বলছি ফেমিনাইনদের ক্ষেত্রে তাদের মাস্কুলাইন দিক প্রচন্ড হেভি হবে, তাদের হাতে পেন হতে পারে বা পায়ে পেন হতে পারে, কোমরে পেন হতে পারে, কোথাও না কোথাও তোমাদের স্যাক্রাল চাকরাতে তোমাদের সমস্ত রুট চাকরার রিলিজ হয়ে তোমাদের স্যাক্রাল চাকরার দিকে তোমাদের এনার্জি শিফটিং হচ্ছে। সেই কারণে কিছু কিছু সেট অফ ফেমিনাইনদের তাদের পেটে যে সোলার চাকরা আছে ওখানে প্রচন্ড পেন হচ্ছে, কিন্তু সেটা ইন্টেন্স পেন হচ্ছে। তোমার যত ধরনের পাস্ট লাইফ হোক বা প্রেজেন্ট লাইফে যত ট্রমা আছে, তোমার সোলার চাকরাতে যত নেগেটিভ এনার্জি সমস্ত রিলিজ হচ্ছে সেগুলোকেই তুমি অনুভব করছো। এবং কোথাও না কোথাও কোনো ফেমিনাইনদের যাদের সোলার চাকরা অ্যাক্টিভ হয়ে তাদের সাথে তাদের হৃদয় চাকরা বা হার্ট চাকরাতে তাদের এনার্জি সেন্টারে যাচ্ছে, তাদেরকেও কিন্তু মাস্কুলাইনদের কিন্তু কোথাও না কোথাও তাদের শোষ হচ্ছে, তাদের কিন্তু কোথাও না কোথাও কোনো তাদের মধ্যে সেপারেশন ফেজ স্টার্টিং হচ্ছে। এবং অনেক মাস্কুলাইন এবং ফেমিনাইন আছে যাদের কি সেপারেশন ফেজ এন্ডিং এর দিকে আসছে, তাদের লাইফে মিরাকেল হচ্ছে, কার্মিক এন্ড হচ্ছে, সোলমেটের সাথে সোল কন্টাক্ট শেষ হচ্ছে, তাদের সোল অ্যালাইন হচ্ছে, স্পিরিচুয়াল আবেগনিং আরো অ্যাক্সেস তারা এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে স্ট্রং টেলিপ্যাথি আরো ক্লিয়ারলি হচ্ছে। যাদের ফেমিনাইন এবং মাস্কুলাইন টেলিপ্যাথি কমিউনিকেশন হতো, বাট তারা শুধু তাদের থটের মাধ্যমে তাদেরকে অনুভব করতে পারতো, এবং তাদের সেই সব ফেমিনাইন যারা আজকে কাজ করেছে তাদের 12 পোর্টালে এই গিফটসটা দেওয়া হবে, যে গিফটসটা দিয়ে কি সে ফিজিক্যাল যে আছে বডি, মানে তুমি সোলের যে বডিটা, যে সূক্ষ্ম বডিটা আছে সেটাকে তুমি অনুভব করতে পারবে, চোখের সামনে তুমি এটা রিয়েলাইজ করতে পারবে, আর তুমি তোমার টেলিপ্যাথি স্ট্রং হয়ে যাবে, তোমার ম্যানিফেস্টেশন টেক পাওয়ার বেড়ে যাবে, তোমার ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। ওকে, তোমার সেলফ লাভের প্রতি তোমার ফোকাসিং হবে, তুমি তোমার সোল পারপাসের দিকে তুমি এগিয়ে যাবে, তুমি তোমার ডিএমএ থেকে ডিটাচমেন্টে চলে আসবে কোথাও না কোথাও, এবং তোমার ডিএমএ একটা চেঞ্জ মুডে চলে আসবে। এবং এই আরো কিছু কিছু সিমটমস, ফিজিক্যাল সিমটমস কি দেখতে পাবে, তোমাদের যে কান আছে কানের মধ্যে তোমাদের একটু চুলকুনি বা একটা কি বলবো ওটাকে, তোমাদের র্যাশেস টাইপের হতে পারে, বা তোমাদের মধ্যে কথা তোমাদের কানের মধ্যে কোনো না কোনো প্রবলেম হতে পারে, সেটা ইচিং হতে পারে, পেন হতে পারে, ওকে, বা কোনো ফেমিনাইনের থট চক্রা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাক্টিভেট হচ্ছে। সেই কারণে তাদের যে থট চক্রাতে যত নেগেটিভ ঊর্জা আছে, যেটা আমি ফিল করেছিলাম আগের বছর যখন আমার থট চক্র ওপেন হচ্ছিল, সেই সময় তখন আমার থট চক্র ওপেন হওয়ার আগে আমি আমার ডিএম এর সাথে আমার একটা রিউনিয়ন হয়েছিল। তো যখন আমাদের একটা রিউনিয়ন হয়েছিল এবং আমাদের মধ্যে আধ্যাত্মিক ঊর্জাও ট্রান্সফার হয়েছিল, সেই সময় আমার এটা ক্লিয়ারলি মনে আছে, আমার যখন কুণ্ডলিনী আবেগনিং হয়েছিল, তো তখন কিন্তু আমার পার্সনের সাথে আমার যখন আধ্যাত্মিক ঊর্জা ট্রান্সফার হয়েছিল, তখনই কিন্তু আমার রুট চক্র ওপেন হয়েছিল, এবং আমার যে প্রত্যেকটা চক্র ওপেন হয়েছে এইটা একটা মিরাকেল। তোমার ডিভাইন, তোমার কাউন্টার পার্টির সাথে তোমার তখনই রিউনিয়ন হয় যখন তোমার কোনো চক্র অ্যাক্টিভ হয়, বা তোমার কোনো চক্র আনব্যালেন্সিং হয় বা ব্যালেন্সিং হয়। এই তিনটি কারণেই কিন্তু তোমার ডিএম এর সাথে তোমার রিউনিয়ন হয়ে থাকে। তো আমার যতবার আমার ডিএম এর সাথে রিউনিয়ন হয়েছে ততবারই আমার কোনো না কোনো চক্র অ্যাক্টিভেট হয়েছে। তো যখন আমাদের আগের ইয়ারে যখন আমাদের লাস্ট যখন মানে আমার ডিএম এর সাথে আমার লাস্ট রিউনিয়ন হয়েছে কয়েক মাস আগেই, তো তখনই কিন্তু আমার থার্ড আই চক্র এবং আমার ক্রাউন চক্র দুটোই চক্র কিন্তু একসাথে ওপেন হয়, এবং তার আগে কিন্তু আমার থট চক্রতেই ওপেন হয়েছিল। তার উপরে কিন্তু আমার এনার্জি উঠছিল না, আমি অনেক কাজ করছিলাম, আমি দৃষ্টিভ্রম হয়ে যাচ্ছিলাম, আমার প্রচন্ড করে এতদিন ধরে আমার থট চক্র অল টাইম ব্লক থাকতো, অল টাইম কাজ চলতো। পুরো সব থেকে বেশি তোমার দুটো চক্রের প্রতি তোমার বেশি সব থেকে কাজ করতে হয়, সেটা হচ্ছে যে তোমার থট চক্র, আর হচ্ছে তোমার রুট চক্র এবং তোমার হার্ট চক্র। ওকে, এই তিনটে চক্রাতে তোমাকে সব থেকে বেশি ওয়ার্ক করতে হয়। কেন? কারণ রুট চক্রাতে আমাদের এই 3D এর যত কিছু যেখানে আমরা বাস করি তার সমস্ত 3D চক্রের সাথে আমাদের রুট চক্র
কানেক্টেড থাকে, তার জন্য রুট চাকরা আমাদের সমস্ত বেশি কাজ করতে হয়। এবং হার্ট চাকরাতে কেন কাজ করতে হয়, কারণ হার্ট চাকরার সাথে আমাদের যত সমস্ত ইমোশন এবং যত হায়ার সেলফ আছে, সোল আছে, তাদের সাথে আমরা কানেক্টেড করতে পারি। তার জন্য আমাদের কানেক্টেড করার জন্য আমাদের হার্ট চাকরার প্রয়োজন হয়। তো সেই কারণেই কিন্তু আমাদের হার্ট চাকরা ওপেন করার জন্য কিন্তু আমাদের একটু বেশি এফোর্ট দিতে হয়। নেক্সট আমাদের থট চাকরা, কারণ থট চাকরা তুমি যদি দেখো, যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন মহাদেব তার গলাতে সেই বিষটা ধারণ করেছিল এবং প্রত্যেকটা মাস্কুলাইনের মধ্যে সেই নেগেটিভিটা বিষটা, মানে ইউনিভার্সে যে নেগেটিভিটা স্প্রেড হয়েছিল সেটা মহাদেব নিজের মধ্যে শরীরে ধারণ করেছিল। তো ইউনিভার্সের কিছু কিছু নেগেটিভ জিনিস আছে যেগুলো মাস্কুলাইন তার মধ্যে থাকে এবং সেগুলোকে সে চেপে রাখে, মানে সোসাইটির যে নেগেটিভিটি ফেয়ারগুলো সেগুলো সে তার মধ্যে আটকে থাকে। তাই তার গলার যতদিন না সে তার থট চাকরাকে পুরো ক্লিয়ার না করে নিচ্ছে, সে পয়জনটাকে না হাঁটাচ্ছে এবং সেটাকে সে রিলিজ না করছে কমপ্লিটলি, ততদিন তার থট চাকরার উপরে কাজ হলে। তাই থট চাকরা এবং রুট চাকরা, এই দুটো চাকরাতে সবথেকে বেশি টাইমিং লাগে ক্লিয়ার হতে। তো থট চাকরাতে আমার যখন কাজ হচ্ছিল তখন সেই মুহূর্তে আমি আমার পুরো গলা ফুলে গেছিল, আমার গলাতে টনসিল ফুলে গেছিল, মানে গলার মধ্যে যত ধরনের প্রবলেম হতে পারে সব ধরনের প্রবলেম আমার হয়েছে, কিন্তু বা সাডেন টাইমে সেটার ঠিকও হয়ে গেছে, হিলও হয়ে গেছে। তো তারপর থেকে কিন্তু আমি সম্পূর্ণ বুঝতে পারতাম যে আমার গলার কাছে একটা চাকরা রোটেট হচ্ছে। তো এরকম ভাবে কিন্তু ধীরে 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 কিন্তু আমার নেক্সট যখন আমার মানে তো আমার প্রপারলি আমার যখন থার্ড আই চাকরা এবং ক্রাউন চাকরা ওপেনের টাইমিং ছিল, তখনই কিন্তু আমার কিন্তু মাস্কুলাইনের সাথে দেখা হয়। তো এরকম ভাবেই তো তোমাদের যখন থার্ড আই থট চাকরা যখনই ওপেনিং এর টাইম চলছে এখন এই মুহূর্তে, তো এরকম করতে করতে কিন্তু আজকে প্রত্যেকটা চাকরাসের উপর ডিপেন্ড করছে তুই যেই চাকরাস তোমার অ্যাক্টিভ হচ্ছে বা ওপেন হচ্ছে সেই চাকরাস রিলেটেড তোমার মধ্যে সেন্সেশন হচ্ছে। এবার প্রত্যেকটা ফেমিনাইন এবং প্রত্যেকটা মাস্কুলাইনের ডাইমেনশন আলাদা, তাদের সোর্স, তাদের এই মুহূর্তে এনার্জি ব্যালেন্সিং এর ঊর্জাটা আলাদাভাবে তারা রিসিভ করছে। যেই থট একই কথা তারা দুজনেই বলছে কিন্তু মিনিং দুজনের ক্ষেত্রে আলাদা হচ্ছে। একজন 3D ওয়েতে সেটাকে বুঝছে, একজন 5D ওয়েতে তাকে কথাটা বোঝানোর চেষ্টা করছে। তো এই মুহূর্তে তাদের মধ্যে সেপারেশন ফেজ আসছে, কারণ একজন মেটেরিয়ালস ওয়ার্ল্ডের দিকেই তার বেশি ঝোঁকাও, আর একজনের প্রতি মেটেরিয়ালস ওয়ার্ল্ডের দিকে তার সম্পূর্ণ মন উঠে গেছে। সেও এটাই তার মাস্কুলাইনকে বোঝানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সে ফেল হচ্ছে। তার জন্য তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাই জন্য কি আমাদের কিছু আমাদের যে স্যাক্রাল চাকরা আছে, কনফিডেন্স, আমাদের যাদের কনফিডেন্সের অভাব আছে তাদের স্যাক্রাল চাকরাতে পেন হচ্ছে। তো আমাদের এই মুহূর্তে ইনার ওয়ার্কটা খুব বেশি করে করতে হবে, ঠিক মতন আমাদের ব্রহ্ম মুহূর্তে আমাদের উঠতে হবে। আমাদের ওয়াটার অ্যাফার্মেশন এই মুহূর্তে দিতে হবে, কারণ শীতকাল আসছে। শীতকালে কি আমরা জল সবাই প্রত্যেকে কম খেয়ে থাকি, তো প্রথমেই তোমাকে ওয়াটারকে অ্যাফার্মেশন দিতে হবে যাতে কি তুমি ওয়াটারকে ঠিক মতন ইউজ করতে পারো বা ওয়াটারকে তুমি তার প্রপার কাজে লাগাতে পারো। তো এরকম ভাবে তোমাদের আরো কিছু কিছু এনার্জিস আছে যেগুলো তুমি তোমার ইন্টেনশন, তোমাদের এঞ্জেলস তোমাকে মেসেজ দিয়ে দেবে, যেইগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার তুমি তোমার মধ্যে ফাইন্ড করছো। বা এমন কোনো কোয়েশ্চেন, যেমন ধরো তুমি কোয়েশ্চেন, এবার অনেক ফ্যামিনাইজ আছে যারা যারা ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে সাইনও চাচ্ছে আমার টুইন ফ্লেম জার্নিতে আছে কিনা, বা এরকম টাইপের আছে। অনেকে গাইডার্সের কাছে যাচ্ছে, অনেক মাস্কুলাইনদের আবেগিন হচ্ছে। 12 পোর্টালে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্যামিনাইন কতটা ইনারওয়ার্ক করেছে, তারা কতটা তাদের জার্নিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সবটাই কিন্তু তাদের রেজাল্ট পায় 12 পোর্টালে। তো চলো ডিয়ার, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, ওকে। আর ভিডিওতে
যদি প্রথম আসো তো অবশ্যই ভিডিওটা লাইক করবে যদি ভালো লাগে ভিডিওটা। আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো তো প্লিজ 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 ডিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল নোটিফিকেশনটা অন করবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাও। আর সবার শেষে এই কথা বলবো, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর সবাইকে ভালোবেসো, সব থেকে বেশি নিজেকে ভালোবেসো। আর হ্যাঁ তার সাথে সাথে আমাকেও। তো চলো, লাভ ইউ অল।